5 জানুয়ারি 2014 বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় কলঙ্কের জন্ম দিল বাকশালের প্রেতাত্মা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। নিজের বাবার মতোই প্রথমে চাটুকার মিডিয়া বাদে বাকি মিডিয়া বন্ধ, তারপর বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও প্রকাশ্যে হত্যা, অতঃপর নির্বাচনের নাটক সাজিয়ে এক দলীয় নির্বাচন করে শেখ হাসিনা প্রমাণ করেছে নিজের আসল চেহারা কতটাই কুৎসিত। নির্বাচনে 127টি আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বীকেই দাঁড়াতে দেওয়া হয়নি। নির্বাচনের অনেক আগেই এই কুলাঙ্গারগুলো জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়ে যায়। ভোটবিহীন জয়ী হয়ে যাওয়া কুলাঙ্গারগুলোর মধ্যে 4 ফলে মোট ভোটার 9,21,29,852 জন ভোটারের মধ্যে নির্বাচনের আগেই ভোটাধিকার হারায় 4,82,14,330 জন। এইরকম একটি পরিহাসের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করে। গণহারে ভোট বর্জনের চিত্র আমরা দেখি প্রতিটি ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র ভরপুর দেখাতে ডিউটি দিতে দেখা যায় দলীয় ক্যাডারদের। এলাকা থেকে একই খবর আসছে যে কোথাও কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। কুষ্টিয়া 1, 2 ও 3 আসনে ভোট গ্রহণ শুরু হলেও কোনো কেন্দ্রেই ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। সেখানে 4টি ভোট কেন্দ্র আছে, 4টি ভোট কেন্দ্রে 120টি ভোট পড়েছে দুপুর 2টা পর্যন্ত। মধ্যে বরিশাল 3 এবং বরিশাল 2 নির্বাচনী এলাকায় আজ সকালে বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কেন্দ্রের একই অবস্থা, একই চিত্র, ভোটার নেই। সর্বমোট ভোটার সংখ্যা 3,198। এ পর্যন্ত চলমান কাস্টিং এ 262 জন ভোটার আমি পেয়েছি। কেন্দ্রে 1876 পুরুষ এবং মহিলা মিলে টোটাল ভোটার সংখ্যা ছিল। তো এখনো পর্যন্ত বর্তমান এখন যে সময়, এখন আমরা 3:30 বলতে পারি, এই 3:30 পর্যন্ত অদ্যাবধি এই কেন্দ্রে কোনো প্রার্থীর পোলিং এজেন্ট এবং কোনো ভোটার এখনো পর্যন্ত আমরা এই কেন্দ্রে উপস্থিত পরিলক্ষিত এখনো দেখতে পাই নাই। তো আমার কাছে এই ছিল সাতক্ষীরা সদরের একটি ভোট কেন্দ্রের খবর। এছাড়া আমরা আরও জানতে পেরেছি আরও 4টি ভোট কেন্দ্রে অন্তত কোনো ধরনের ভোটই পড়েনি, ভোট দিতে কোনো ভোটার আসেনি। এখন পর্যন্ত অন্তত 25টি কেন্দ্রে নিজে গিয়ে দেখে এসেছি। যেই অবস্থাটা কেন্দ্রগুলোতে ছিল এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে কতগুলো ভোট পড়েছে এই খবরটা যখন জিজ্ঞাসা করি তখন একটু আমার নিজের কাছে খটকা লেগেছে, কেননা একেবারেই জনমানব শূন্য একটা ভোট কেন্দ্রে মাত্র 1-2 ঘন্টায় কিভাবে 800-900 ভোট পড়ে, এই বিষয়টা আমার কাছে আসলে খুবই আশ্চর্য লেগেছে। থেকে 10টা পর্যন্ত 6-7টি ভোট কেন্দ্রে আমাদের কাছে পরিসংখ্যান আছে, কোথাও 5টি, কোথাও 6টি বা 7টি ভোট পড়েছে। এই একই অবস্থা টাঙ্গাইলের 3টি আসনের প্রতিটি কেন্দ্রে, ভোটারের উপস্থিতি এত কম, যেটা এখানকার স্থানীয় যারা ভোটার এখানে এসেছেন তারা জানিয়েছেন যে তারা ইতিপূর্বে এমন ভোট শূন্য কেন্দ্রগুলো দেখেনি। 4টি কেন্দ্র রয়েছে এই স্কুলে এবং এখানে সর্বমোট ভোটারের সংখ্যা প্রায় 9,000-এর মতো। তবে আমাদের ভোটার এখানে যা সকাল থেকে কাস্ট হয়েছে এই পর্যন্ত তাতে 200-300 মতো বলা যায় সব 4টি কেন্দ্র মিলে। 12টা পর্যন্ত সেখানে ভোট কাউন্ট হয়েছে মাত্র 76টি। তো এখানে আপনি তালিকা দেখতে পাচ্ছেন, এখানে টিক দেওয়া আমি দেখলাম মাত্র একটা টিক, তার মানে উনি একজন ভোট দিতে পেরেছেন। তো আমি দেখি এই বুথে কতজন টোটাল ভোট দিতে পেরেছেন। এখন বাজে 1:30, অর্থাৎ 8-4-12 আর 2 প্রায় 6 ঘন্টা পার হতে যাচ্ছে। আপনার এখানে ভোট পড়েছে কতটি? 2টি। 6 ঘন্টায় 2টি? জি। এখানে টোটাল ভোটার কতজন? আমার এই বুথে হলো 430 জন। 430 জনের মধ্যে 2টি ভোট পড়েছে। শতকরা হিসেবে এটি কত শতকরা হতে পারে? 20 ভাগ, 10 ভাগ না 0.20 ভাগ? আপনার কাছে উত্তর নেই, আমি বুঝতে পারছি। কতজন ভোট দিতে পেরেছেন এখানে? এখানে ভোট দিতে পেরেছে একজন। 6 ঘন্টায় একজন ভোটে কতজন ভোট দিতে পেরেছে? আমাদের এখানে 4 জন ভোট দিয়েছে। 6 ঘন্টায় 4 জন ভোট একটু কম হয়ে গেল না? ডেফিনেটলি কম। হ্যাঁ, আপনি এর আগে নির্বাচন কভার করার অভিজ্ঞতা আছে? কেমন সেই হিসেবে বলেন তো দেখি, প্রথম ঘন্টায় কত ঘানি ভোট পড়ার কথা? অ্যাকচুয়ালি এটা তো বলার অপেক্ষা রাখে না, আপনি তো বুঝেন এবং আপনি তো জানেন এবং বুঝেন। আচ্ছা,
আচ্ছা কি বলবো, বলার অপেক্ষা রাখে না। কতজন ভোট দিয়েছেন? আমার এইখানে 10 জন ভোট দিয়েছেন। 10 জন? জি। আচ্ছা, বেশ অনেকখানি। অন্যান্য জায়গায় তো হয় নাই খুব একটা। সে তুলনায় আমরা বেশি আগে আছি। আমরা অন্য বুথের তুলনায় আগে আছি। 10টা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। আপনারা এগিয়ে থাকুন। এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকার পরও জালিয়াতি করতে ছাড়েনি আওয়ামী ক্যাডাররা। একদলীয় প্রহসনের নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লোভে জাল ভোটে ছড়াছড়ি। পুলিশ প্রশাসন যদি বলেন কোনো সমস্যা না, আমাকে বলবেন, আমি আপনাদের সাহায্য করব। এতটুকু বলে রাখবো, আপনাদের যদি কোনো সমস্যায় পড়েন, আপনারা প্রশাসনিক সমস্যায়, আমি জবাব দিব। তার জন্য যা যা করণীয় ভোট মাঠে তাই কিন্তু করা লাগবে। আমি তো মাইকি বলতে পারবো না কি করতে হবে, মাইকি কিন্তু বলতে পারবো না। একা জিজ্ঞেস করলে বলে দিব মুখী, কিন্তু মাইকে আমি বলবো না আপনারা কি করবেন। সুন্দর করে ভোট করবেন, ভোট যেন নৌকা পায় সেইভাবে সুন্দর করে ভোটারগুলি ভোটার মাঠে আনবেন আর ভোটগুলি দিবেন এইভাবে। মাঠ যেন ফাঁকা না যায়, যে 100 ছেলে থাকবে ভোটের মাঠে লাইন থাকবে, বুথে যাবে, আবার ও আসে পিছনে দাঁড়াবে, ও বাড়ি যাবে না। 100 ছেলে সবসময় লাইন থাকবে, বুথের ভিতরে ঢুকবে, ও আবার আসে পিছনে 99 জনের সামনে থাকবে, ও আবার 98 জন, এইভাবে ও আবার যাবে, এইভাবে আসবে। লোকে সাংবাদিকরা আসবে, দেখবে তো মাঠ ভরা, হাজার ভোট আসছে, হাজার ভোটার আসছে, নো প্রবলেম। আপনারা শান্তিপূর্ণ ভাবে ভোট দেবেন, শুধু যাবেন আর আসবেন। তারা অধিকাংশ কিন্তু নাকি ভোট দিয়েছেন, এরকম একটা অভিযোগ আপনাদের কাছে আছে। তো আমরা সরাসরি তাদের কাছেই আসলে জানবো যে তাদের ভোটের আসলে এখন কি অবস্থা। আপনি তো ভোট দিয়েছেন, আপনার ভোট দেয়া দেখছে, তারপর আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? দাঁড়া আছি, খুব সুন্দর আমাদের এই ডিউটি দিছে, তো তার জন্য আমরা দাঁড়ায় আছি। দিয়েছে। আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন, আপনি তো ভোট দিয়েছেন, তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়েছেন? আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে, দেখতে ভালো লাগছে। আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? এই থাকতে মনে করেন খুশিতে খেলা করতে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে। এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু। তালিকা যাচাই বাছাই ছাড়াই ভোট দিতে দেওয়া হয়েছে। ওখান থেকে বললো যে আইডি কার্ড দিয়ে নাকি ভোট দেওয়া যাবে। আমাদের প্রিসাইডিং অফিসার বলেছেন যে আইডি কার্ড দেখে ওনার ইয়ের সাথে মিলে, পেজের সাথে মিলে দেখে। এখানে কিন্তু কোনো ভোটার সিরিয়াল নাম্বার লেখা হচ্ছে না, এখানে শুধুমাত্র আইডি কার্ডের নাম্বারটা লেখা হচ্ছে। এই দিক নির্দেশন আপনাকে কে দিয়েছে? এটা নির্বাচন কমিশন থেকে দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে আইডি কার্ড থাকলেই ভোট দিতে পারবে। কেউ যদি ভোটার স্লিপ না নিয়ে আসে, নৌকা কিংবা হাতি, তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, বলছে স্লিপ আনো। অর্থাৎ তারা নিরপেক্ষভাবে ভোট নিচ্ছেন না। আমাকে মারিছে কলার ধরে, আমার ছোট জামানো ছেলে ছোট, আমার কলার ধরে সবসময় আমার চাপ করেছে, তুই বাড়ালেও সমস্যা, না বাড়ালেও তোর সমস্যা লাস্ট। আর একজন 10টা ভোট দিচ্ছে, ছোট ছেলে পেলে 8-এ পরে ভোট দিচ্ছে। আসে না আমাকে বাড়িতে আমার সমস্যা, আমাকে নিরাপত্তা না দিলে আমি এখানে থাকবো না। বের করে দেওয়া হচ্ছে এবং ওপেন সিল মারতেছে। ভোটার সবাই একবারে ঢুকেছে, সিলও মারছে যার যতটা ইচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সামনেই অনিয়ম চলছে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ। এমনি আসছেন ভোট কেন্দ্রে, এমনি ঘুরতে দেয়। একই রকম শান্তিপূর্ণভাবে জাল ভোট চলেছে ঢাকা 18 নির্বাচনী এলাকা জুড়ে। দেখি তোমার ভোটার আইডি কার্ডটা দেখি, বের করো। ভোটার আইডি কার্ডটা বের করো না, দেখে নে। যেখানে আসল থাকবে সেখানে জাল থাকবে না, এটা আপনি পাইলেন কোথায়? এ ধরনের কোথায় কি বিচ্ছিন্ন ঘটনা সেটা তো বিষয় নয়, বিষয়টি হচ্ছে এটি নির্বাচন হয়েছে। ঢাকা 6 আসনের কবি নজরুল কেন্দ্রে এভাবে জাল ভোট দেওয়ার ছবি ধরা পড়ে 21 টেলিভিশনের ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ,
কি কার্ড আছে এদিকে আছে। এই সময় লাইনে বেশ কয়েকজনকে দেখা যায় যাদের বয়স 18-র চেয়ে কম। অপ্রাপ্ত বয়স্কদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমার লাইনে আনাইছে বড় মানুষ, বড় ভাইয়েরা, মানে আমরা মনে করছি আমাকে ভোটার এর লেগে আমরা এখানে আছে। এদিকে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একই ব্যক্তি ভোট দিয়েছে বারবার। আরে আমার আমি শোনেন, আমি ওনাকে হেল্প করার জন্য আসছি, এটাই। আইডি কার্ড ছাড়া আসি নাই তো, আইডি কার্ড আনতে পাঠাইছি। ভোটার সংখ্যার চেয়ে বেশি ব্যালট পেপার দেওয়া হয়েছে বুথগুলোতে। পলিটিক্যাল বা আমি পলিটিক্যাল, তাদের দায়িত্ব তারা দেখতেছে, প্লাস আমরা সহযোগিতা করতেছি। এখানে তো আমাদের অনেক বাড়াবাড়ি করতেছেন। ব্যালট পেপার 37টা গেছে, ঠিক 34টা আছে। কি আসনের ইসলামিয়া মোহাম্মদিয়া করাইল মাদ্রাসায় জাল ভোটদার ছবি ধরা পড়ে 21-এর ক্যামেরায়। এ সময় বাধাপ্রাপ্ত হন 21 টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাম্যান। এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলে অপারগতা প্রকাশ করেন তিনি। আমি এখন কথা বলতে পারবো। যেখানে আসল থাকবে সেখানে জাল থাকবে না, এটা আপনি পাইলেন কোথায়? জাল ভোট দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঢাকা 18 আসনের ভোট গ্রহণ। জাল ভোটারদের সহায়তা করেছেন দলীয় নেতারা, আর দুপক্ষকে সহায়তা দিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তারা আবার দাবিও করেছেন নির্বাচন নাকি সুষ্ঠুই হয়েছে। ভোট দিতে গিয়েও সাংবাদিক দেখে পালানোর চেষ্টা করছেন এক ভোটার। দৌড়ে পালানোর কারণ হাতে জাল ভোট, আর অপকর্মের সহায়তা করতে পাশেই রয়েছেন বড় বড় নেতাকর্মীরা। একজনের ভোট আরেকজন দিতে আসছে, ঠিক আছে, তাকে আপনারা চলে যেতে সুযোগ দিলেন, এটা কি বলা আছে আপনাদের আইনে? না, এটা বলা নাই। তাহলে ধরলেন না কেন? পুলিশও বোধহয় তাদের সামলাতে ভয় পাচ্ছেন। ওই লোকগুলো ভিতরে কেন ছিল? কারণ আগে পরিস্থিতি আমাকে জানতে হবে, না জানলে আমি কথা বলতে পারবো না। না জেনে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, আসল থাকবে সেখানে জাল থাকবে না, এটা আপনি পাইলেন কোথায়? এ ধরনের কোথায় কি বিচ্ছিন্ন ঘটনা সেটা তো বিষয় নয়, বিষয়টি হচ্ছে এটি নির্বাচন হয়েছে। এরকম এক প্রহসনের নির্বাচন করতেও 500 কোটি টাকারও বেশি খরচ করেছে আওয়ামী লীগ। 75-এর 25 জানুয়ারির আওয়ামী লীগের কালো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল 5 জানুয়ারি 2014-তে। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন ছিল আওয়ামী লীগের গায়ে কালো তিলকের মতো, আর একদলীয় প্রহসনের নির্বাচন এই রাজনৈতিক দলটিকে আরেক দফা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করল।